আসসালামু আলাইকুম। কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে কথা বলবো ৪৬তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয় নিয়ে। ২০০ মার্কের লিখিত বাংলাদেশ অংশে আপনি কিভাবে অ্যান্সার করবেন, এই বিষয়টা আপনার জানা খুব গুরুত্বপূর্ণ। আপনি কত তথ্য জানছেন, কত পড়ছেন, সেটার চেয়ে আপনি পরীক্ষার হলে ওই ৪ টা ঘন্টা কিভাবে ব্যবহার করবেন, সেটা জানা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন ৪ ঘন্টার প্রশ্ন অ্যান্সার করবেন বাংলাদেশ বিষয়াবলী, ভাই আমি ক্লিয়ারলি বলি, আপনার হাতের লেখার কি অবস্থা হচ্ছে এটা দেখার দরকার নাই। আপনাকে প্রচুর, প্রচুর, প্রচুর লিখতে হবে ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট, আপনি যতটা সম্ভব টু দি পয়েন্ট লিখবেন, কিন্তু যদি আপনার টু দি পয়েন্ট লিখবেন কখন? যখন আপনার ছোট প্রশ্ন থাকবে। অনেকগুলো বিসিএস এ দেখা যায় যে ২০ মার্কের ১০ টি প্রশ্ন থাকে, লিখতে হবে। আবার অনেক বিসিএস এ দেখা যায় ২০ মার্কের ওই প্রশ্নগুলোকে সেটে বিভক্ত করে দিয়েছে। ৫ মার্ক, ৭ মার্ক, ৩ মার্ক, ১০ মার্ক। তো সেইগুলোতে বেশি মার্ক পাওয়া একটু ইজি কম্পারেটিভলি। আপনি ধরেন না, আপনি যদি ২০ মার্কের একটা প্রশ্ন লিখেন, সেটাতে আপনি কত পেতে পারেন? আর যদি আপনি ৫ মার্কের ৪ টা প্রশ্ন লিখেন, আপনি যদি ৩.৫, ৩.৫ করেও পান, দেখেন আপনার কত মার্ক হয়ে যাচ্ছে। ৩ ৪ ১২, ১৩, ১৪ মার্ক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটা ২০ মার্কের প্রশ্ন লিখে ১৪, ১৫, ১৬ মার্ক তোলা খুবই কঠিন, খুবই কঠিন। তো এই জিনিসগুলো আপনি আপনার অনেকটা কপালের উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে কত পাবেন আরকি। যদি ছোট, ছোট প্রশ্নগুলো থাকে সেক্ষেত্রে আপনার মার্কস তোলাটা একটু ইজি হয়ে যাবে। আর যদি বড় প্রশ্ন থাকে বেশি তাহলে একটু কঠিন হয়ে যাবে। কিন্তু জিনিসগুলো আপনার লিখার উপরও অনেকটা ডিপেন্ড করবে।